সবাইকে নমস্কার। আমরা কিন্তু এবার বেরিয়ে পড়েছি আরেকটা জায়গায়। শুধু একটাই কথা, পুজো 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 আর HSR এর সেবা সেবা সেবা। এই সেই সেবা, দুর্গাপুজো নিয়েই আমি কথা বলছি, বলবো। আজকে আমার আরেকটা এরকমই ব্লগ, সাডেন একটা প্ল্যান, আবার একটা রিকোয়েস্ট। সবাই আমাকে এত ভালোবাসে, সবাই আমাকে বলছে চলো যাবো, নিশ্চয়ই যাবো। তো সেইভাবে বেরিয়ে পড়েছি। এখন আমরা যাচ্ছি কেঙ্গেরি, একটা জায়গা যেখানে কিছু জিনিস দেখবো, সেগুলো আপনাদের দেখাবো। তো চলুন আমরা যাচ্ছি, দেখা হবে ওখানে গিয়ে আবার। হ্যাঁ, তো যেটা বলছিলাম, তো আমরা এখন যাচ্ছি মানে কেঙ্গেরি। তো আমার সাথে দেবাশিস দা রয়েছে, দেখতেই পাচ্ছ পিছনে বসে আছে, সবাই খুব এক্সাইটেড। তো দেবাশিস দা, তুমি একটু আমাদের বলো যে আমরা যে যাচ্ছি কেঙ্গেরিতে, তো ওখানে আমরা কি পাবো বা কি দেখতে পাবো, এই নিয়ে একটু কিছু বলো। শিব বা দুর্গাপুজোর যে থিম, সেটা হচ্ছে 2025 সেটা হচ্ছে রাজবাড়ির দুর্গোৎসব। তো এই যে আমরা একটা রয়্যাল হেরিটেজের যেটা আমরা থিমটা নিয়েছি, তো সেইটাকে ফুটিয়ে তুলতে তো অনেক কাজ করতে হয়, এবং তার যে স্টেজ, তার যে এন্টায়ার ডেকোরেশন, সেই জন্য আমরা বাংলা এবং উড়িষ্যা থেকে বিভিন্ন আর্টিস্টকে এসেছে যারা ডেকোরেশনগুলো করে। ওরা একটা ওয়ার্কশপ নিয়েছে, যেটা আউটস্কার্ট অফ ব্যাঙ্গালোর, মাইসোর রোডে, কেঙ্গেরি থেকেও পেরিয়ে। সেখানে ওরা আজকে লাস্ট 1.5 মাস ধরে বিভিন্ন জিনিস দিয়ে সেটাকে ফুটিয়ে তোলার, সেটাকে ডিজাইন অ্যান্ড আর্কিটেক্টিং করে জিনিসটাকে নামাচ্ছে। তো আমরা আর পুজোর ঠিক 4টে দিন বাকি রয়েছে, 4-5টা দিন। আমরা লাস্ট ডে ইন্সপেকশন করতে যাচ্ছি যে ওদের ওখানে প্রিপারেশনটা কিরকম ভাবে ওরা কতটা করেছে, এবং আমরা খুব এক্সাইটেড যে এই এত সুন্দর যে একটা থিম, সেটাকে ওরা ফুটিয়ে তুলছে কিভাবে, সেটা দেখে তারপর আমরা ওদেরকে বলবো যে সমস্ত জিনিসগুলো ক্যারি করে নিয়ে এসে তারপর আমাদের এখানে আমাদের মেন যে স্টেজ, সেইটাকে তৈরি হবে এই সপ্তাহে। তো সেই জন্য আমরা সবাই মিলে এক্সাইটেড। সৌমেন, পলাশ, রিনা, আমরা সবাই মিলে চলেছি একসাথে, রাইট? হ্যাঁ, থ্যাংক ইউ। একদম একদম, তো ওটাই। তো ওখানে যাই, তারপর বাকিটা দেখবো আমরা। ওকে, আমরা ওই জায়গাটায় পৌঁছে গেছি। ঠিক আছে, এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। আপনাদের দেখাচ্ছি জায়গাটা। এই দেখুন, এরকম একটা জায়গা, খুব সুন্দর। শহরের থেকে বেরিয়ে এসে আপনি কোনো রকম ডিস্টারবেন্স পাবেন না, খুব পিসফুল জায়গা। এখানে 1-2 জন বাড়ি ঠাড়ি বানিয়েছে, এখানে সবার ইন্ডিভিজুয়াল হাউস। আর এই দিকটা হলো কি সব ওই গাছ টাছ কাল্টিভেশন হয়। এই যে আমার পিছনে রিনাদি রয়েছে, আর ওদিকে পাশে রয়েছে সৌমেনদা। আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, একদম পিসফুল এরিয়া, কোনো ডিস্টারবেন্স নেই। হ্যাঁ, মনেই হবে না আমরা কর্ণাটকাতে আছি, ব্যাঙ্গালোরে আছি। আচ্ছা, তো আমার পিছনে আপনারা দেখতেই পাচ্ছেন এই যে জায়গাটা, এটাই সেই জায়গা। এনারা এখানে সমস্ত রকমের ডিজাইন, মানে ডেকোরেশনের ডিজাইনগুলো করে। মানে
দুর্গাপুজোর যে প্রতিমার পেছনে গেট থেকে শুরু করে সাইডের গেট থেকে শুরু করে পেছনের ব্যাকগ্রাউন্ড, এটা সেটা সমস্ত কিছু ওনারা এখানে ডিজাইন করে। ভেতরটা যাব, চলুন। আচ্ছা, এখন আমরা ঢুকছি। এগুলো সব এখানে রাখা। এই যে এই পার্টটা যাচ্ছে না, এইখান থেকে এই পার্টটা যে ওটা প্যারাসুট কাপড় আছে, ঠিক আছে। ও মোটা না দিলে ওর উপরে যখন উঠে কাজ করা হবে তখন, হ্যাঁ স্ক্রু করতে হলে এরকম মোটা ইয়ে দরকার, তাছাড়া এটা কত এমএম? এগুলো হচ্ছে 8 mm আছে, 8 mm, হ্যাঁ। 8 mm এর কি আছে না, এরকম মোটা। এটা যেহেতু জল পড়ে, জল পড়ার তো চান্স নেই, আমি নিয়ে বলছি যাওয়ার আর কি। সময়। হ্যাঁ, নিয়ে যাওয়ার সময়, হ্যাঁ তাহলে এভাবে। ব্লু কালারটা এই এই জিনিসেরই করবে। হ্যাঁ 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 হ্যাঁ, এই তাহলে জিনিস, এই এই জিনিস, যে ইয়েটা আসবে, এই ফিনিশিংটা Finishing টা আসবে। ফিনিশিং, হ্যাঁ ব্লু, এটার জায়গায় ব্লু কালার হবে। এটা যেমন এটাতে হোয়াইট আছে, ওটা ব্লুর উপরে, ওইটার ফ্রেমটা এখনো রেডি হয়নি, তো ওটা রেডি হবে। এগুলো সব রেডি হয়ে গেছে, প্লাস এই কাটিংটাও রেডি হয়ে গেছে। এই যে সামনের কাটিং গুলো দেখছেন না, ছোট পিসটাও কাটিং হয়ে গেছে। ওখানে ছোট স্ট্যান্ডটা আমি দেখাচ্ছি, এটা তো মেনটা, এটা তো এটা এই সাইডে এটা আছে, এটা এখান থেকে এটা হলো এখানটায়, এটা পুরো প্লাই গেল। আর এটা আপনার সেই এইভাবে দাগ, এটা যেটা এরকম দেখানো আছে, এটা এইভাবে আছে, এরকম এইভাবে আছে। পুরোটা দিয়ে দেখি আমি। ইয়েতে বের করেছি। হ্যাঁ ছবিটা ওই যে রাউন্ড 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 এখানটা একটু যদি এই pattern সেই না হয় তাহলে পুরো তো ডিজাইন হ্যাঁ, ওখানে যেটা তো হচ্ছে, থার্মোকলার লাগবে ওটা। এখন অনেক কাজ বাকি আছে, সময় বেশি নেই, খুবই কম সময়, তো ফ্ল্যাটে ঠিকই আছে, ভালো লাগছে গ্যাপ দিয়ে আমাদের। আর কি, একটু এরকম গ্যাপটা দিয়ে, একটা দিয়ে আর একটা এই যে এই জিনিস। ঠিক আছে। ওটা থার্মোকোল। আপনাদের যে কাটিংটা ছিল, এই যে ঝিঙা আছে, দেবাশিস দা একটা কিছু ইনভেস্টিগেশন করছে এখানে, বোঝার চেষ্টা করছে যে ওখানে এই দেখো কিছু কিছু ওখানে পালং শাক রয়েছে, হ্যাঁ পালং শাক, ওখানে মূলো শাক। এই তো একটা দেখো না, এই পালং শাক সামনে একটা পুরো দিছি। এই যে তোমার ডান হাতে, তোমার আমাদের কাজ কমপ্লিট হয়ে গেছে, এবার একটু ফ্রি টাইম আমাদের জন্য। একটু কাটা শাক আছে, হ্যাঁ কাটা শাক আছে, কেটে দিলে আমার হয়ে যাবে। আচ্ছা, আমরা এখন ওনাদের ভেতরে গোডাউনটাতে যাব চেক করার জন্য, দেখি কি আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বিশ্বকর্মা পুজোর ঠাকুর এখনো আছে। এগুলোই নিয়ে যাবেন না, এগুলো নিয়ে না যাবেন? না না, তুলে হ্যাঁ, একটা ভিডিও তুলি। এটা দুর্গাপুজোরটা, এটা এই যে যেটা দেখছিলেন, এটা ও এটা এটা হ্যাঁ, এটা ওদের আছে। হ্যাঁ, এখানে একটা জানালা বসিয়ে এটা আছে। ওদের কবে সেট করতে হবে? ও 26 নাইট। হ্যাঁ, এই জন্যই তো অসুবিধে, মানে কিরকম একটা বুঝছেন তো। হ্যাঁ হ্যাঁ 26 নাইট দুদিকে কাজ আছে আপনার। এখানে এখানে আরো আছে, আমি তো মানে আমাদের 4-5টা কাজ আছে এই, মানে হ্যাঁ এইভাবে দুর্গাপুজোর কটা কাজ ধরেছে? 4টা কাজ আছে আমাদের এবারে। বাকি 3টে অ্যাপার্টমেন্টের, আর আমাদেরটাই একমাত্র ওখানে সর্বজনীন। হ্যাঁ, আরেকটা আছে, কর্পোরেশনের একটা আছে না, কর্পোরেশন ওটা খোলা জায়গা। হ্যাঁ, এইভাবে সব কাজগুলো, ওটা সব মানে হ্যাঁ আসছি। ক্রিসমাস ট্রি গুলো কি সুন্দর লাগছে, বাহ বাহ বাহ। এগুলো হলো গিয়ে সব নার্সারি, সব নার্সারি। এই জায়গাটা হলো গিয়ে কেঙ্গেরি। আচ্ছা, একটা ইম্পর্টেন্ট আপডেট দিয়ে দিই, যারা আপনারা যদি কেউ এখানে আসতে চান, আপনারা গাড়ি নিয়ে আসতে পারেন, কারণ গাড়িটা এখানে এনে আরামসে আপনারা এইরকম জায়গাতে, এইসব জায়গায় রাখতে পারেন, এখানেও রাখতে পারেন। গাড়ি আসে, গাড়ি এখান দিয়ে আসবে।